বন্ধুরা, আজ বুধবার 12ই মার্চ 2025 27শে ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুর্বার কার্ডিয়াক অ্যারেস্ট। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, আপত্তিকর আচরণের কারণে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন করা হয় পুলিশ। এরপর যুগান্তরের মেইন হেডিং, যমুনায় যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের লাঠিচার্জ জলকামান। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা। এরপর ইনকলাবের মেইন হেডিং, বাংলাদেশের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করছে চীন। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষকে রাগ ও ক্ষোভে বটি দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার 2। নেক্সট সমকালের মেইন হেডিং, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের জলকামান। এরপর জায়দিনের মেইন হেডিং, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্ট। এরপর কালের মেইন হেডিং, মাগুরা শিশুটির অবস্থার আরও অবনতি, প্রেস সচিব। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে, প্রেস সচিব। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না, হাইকোর্ট। এই ছিল পত্রিকাগুলোর প্রধান খবর। চলুন যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা গতকাল পত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষকে খুন করা হয়েছে। তার 12 ঘন্টার ভিতরেই পুলিশ 2 জন অপরাধীকে শনাক্ত করছে। তাদের বক্তব্য, রাগ এবং ক্ষোভে নাকি তারা এই অধ্যক্ষকে হত্যা করছে। এটা নিয়ে আমাদের সময় একটা প্রতিবেদন করছে, চলে যাচ্ছি সেই প্রতিবেদনে। বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষকে রাগ ও ক্ষোভে বটি দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার 2। রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার 12 ঘন্টার মধ্যে 2 হত্যাকারীকে গ্রেপ্তার করছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলো মোহাম্মদ নাজিম হোসেন 21 বছর ও রূপা বেগম ওরফে জান্নাতি 23 বছর। মঙ্গলবার সকালে ফরিদপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ফরিদপুর সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনার কাজে তাদেরকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পরপরই ভিকটিমের ফ্ল্যাট হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি, একটি ধারালো চাকু ও রক্তমাখা জামা কাপড় ও বিছানার চাদর উদ্ধার করা হয়। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের ডিসি মহিবুল ইসলাম বলেন, 10ই মার্চ রাত 2টা থেকে 4টার মধ্যে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে উত্তরখানা পুরানপাড় বাতান এলাকায় একটি 6তলা বিল্ডিংয়ের 4র্থ তলা 6 নং ফ্ল্যাটে খুন হন। এই খুনের ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় 11ই মার্চ একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনা 2-3 দিন পূর্বে কমলাপুর রেল স্টেশনের ভিকটিম মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার সাথে গ্রেপ্তারকৃত মোহাম্মদ নাজিম হোসেন ও রূপা বেগমের পরিচয় হওয়ার সুবাদে ভিকটিম গ্রেপ্তারকৃত তার ফ্ল্যাটে নিয়ে আসেন। এক পর্যায়ে মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া রূপা বেগম ওরফে জান্নাতিকে তার ফ্ল্যাটে আটক করে শারীরিক ও মানসিক ও যৌন নির্যাতন শুরু করে। গ্রেপ্তারকৃতরা নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য অতিরিক্ত রাগ ও ক্ষোভ থেকে সোমবার 10ই মার্চ রাতে ধারালো বটি দিয়ে মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে উপর্যুপরি আঘাত করেন। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল হত্যাকাণ্ড সম্পর্কে সর্বশেষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।